ফুলশয্যার রাতে এবার কুসুমকে জাপটে ধরে অঝোরে কান্নায় ভেঙে পড়ল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বিয়ের পরবর্তী সকল আচার অনুষ্ঠান সম্পন্ন করার জন্য যখন কিনা দীপালিকে বলতে থাকে যে দীপালি আজ রাতেই কুসুম এবং আয়ুষের ফুলশয্যা হবে, তার জন্য যা যা আয়োজন করার সেই সকল কিছু করে ফেলো। আমি চাই না যে আমাদের অনুপস্থিতিতে যে সকল আচার অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হয়নি সেগুলো আর বাকি থাক। চাই আমি তোমাকে যেটা বলছি তুমি বরঞ্চ সেটাই করো। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন কিনা দীপালি সম্পূর্ণরূপে গোটা আয়ুষের ঘরটাকে ফুলশয্যার আর রাতের জন্য সম্পূর্ণভাবে তৈরি করা হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেখানে গিয়ে আপত্তি করে বলতে থাকে যে দীপালি পিসি এসব কী হচ্ছে বলো তো, এসব কিছু করার কী মানে আছে বলো তো, এটা কী ধরনের পাগলামো শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে রাজশেখর গাঙ্গুলি এসে বলতে থাকে যে আমি বলেছি আয়ুষ, দেখো আমাদের যতটুকু করার সেই অতটুকু অন্তত তুমি আমাদেরকে করতে দাও, কারণ তোমার বিয়ের সময় তো এমনিতেই আমরা উপস্থিত ছিলাম না এবং সেটার আক্ষেপ তো আমার রয়ে গিয়েছে। তার থেকে বরঞ্চ যতটুকু আমি করতে পারছি এখন আমাকে সেটুকু অন্তত করতে দাও, এই অধিকারটুকু অন্তত আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নিও না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ ওর বাবার কথা রাখতে অবশেষে যখন ফুলশয্যার জন্য রাজি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রাত ঘনিয়ে আসা মাত্র যখন কিনা আয়ুষ এবং কুসুমকে যখন কিনা ফুলশয্যার ঘরে আনা হয় এবং সকল আচার অনুষ্ঠান নিয়ম সব কিছু মানা মাত্র যখন কিনা কুসুম এবং আয়ুষ এক ঘরে বন্দি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আজকে আমার কারণে আপনি দেবী মায়ের নজরে বিশ্বাসঘাতকে পরিণত হলেন। আপনাকে দেবী মা অবিশ্বাস করলেও আপনাকে চিরকালের জন্য নিজেকে দূরে করে দিল। আমি আপনাকে কথা দিচ্ছি যে যতদিন পর্যন্ত আমি বাড়িতে আছি আমি সর্বদা এটাই চেষ্টা করব যাতে আপনার এবং দেবী মায়ের সেই পুরনো হারিয়ে যাওয়া সম্পর্কটা আবারও যাতে আমি ঠিক করে দিতে পারি। আমি যতদিন পর্যন্ত না এই সম্পর্কটাকে মেরামত করতে পারছি ততদিন পর্যন্ত আমি যথাসাধ্য পরিমাণে চেষ্টা করব আমার নিজের এই মুখটাকে আপনাদের কারোর সামনে আনতে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে এবং কুসুমকে জাপটে ধরে যখন অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি আমাকে একটু সান্ত্বনা দেবে, তুমি আমাকে একটু বোঝাবে যে কী এমন কোথায় এমন আমি পাপ করেছিলাম যে পাপের জন্য কিনা মা আমাকে এরকম একটা শাস্তি দিল। আমি কোনোদিনও মাকে কোনোভাবে ঠকাতে চাইনি, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে চাইনি, তুমি আমার কথা বিশ্বাস করো। কিন্তু আমার আক্ষেপ একটা জায়গাতে যে মাও আমাকে অবিশ্বাস করলো, যেখানে কিনা আমি সবসময় এটাই বলতাম যে না আমার মা আমাকে সব থেকে ভালো বুঝে, আমার মা আমাকে সব থেকে বেশি ভালো চেনে, সেখানে কিনা আজকে মা নিজের কাছ থেকে আমাকে এতটা দূরে সরিয়ে দিল যে সে আমি মুখদর্শন করতে চায় না, সে আমাকে নিজের কাছ থেকে এরকম করে আলাদা কী করে রাখতে পারে। আমি খুব ভালো করে জানি যে জানো তো ছোটোবেলায় মা আমাকে বলতো যে আমাকে এক দ্বন্দ্ব না দেখে মা নাকি নিঃশ্বাস নিতে পারে না, তাহলে আজ কীভাবে মা নিঃশ্বাস নিচ্ছে বলো তো। শুধুমাত্র আমি মাকে না জানিয়ে এরকম একটা ডিসিশন নিয়েছি বিধায় কি এটা আমার অপরাধ হয়ে গেল এবং এর জন্য কি মা এরকম আমাকে শাস্তি দিবে জানো তো কুসুম। আমি যদি মা যদি আমাকে বলতো না যে এক্ষুনি মায়ের সামনে আমার প্রাণটা দিয়ে দিতে, তাহলে আমি সেটাও দিতাম, হয়তো বা সেই শাস্তিটা আমার জন্য সব থেকে বেশি ভালো হতো। কিন্তু তার শর্ত মা আমাকে সেই শাস্তি না দিয়ে এই প্রতিনিয়ত আমাকে একটু একটু করে গুমড়ে গুমড়ে শেষ করে দেওয়ার শাস্তিটা দিয়ে অনেক কঠিন শাস্তি দিয়েছে। তোমাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।